তোর কপাল বন্ধ ভারে গন্ধ ভার বুড়ানো হলো না 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 হলো না। ভাবছেন কি হলো না? ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া হলো না। গোটা বিশ্ব জুড়ে যে দাদাগিরি তার, শুধু তাই নয়, ভারতের ওপর 50% শুল্ক চাপিয়ে দাও, আরও কত কি। কিন্তু এই সব কিছু পেরিয়ে তিনি ভেবেছিলেন এবারও নোবেল কমিটি তাকে শান্তির বার্তার জন্য নোবেল শান্তি পুরস্কার পাবেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তা হলো না। তার নাকের ডগার সামনে দিয়ে সেই পুরস্কার নিয়ে চলে গেলেন ভেনেজুয়েলার আয়রন লেডি। আর এই মহিলা সত্যিই ভেনেজুয়েলার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, মানুষের জন্য অধিকার রক্ষার লড়াই করেছেন। তার নাম মারিয়া, আর পুরো নাম মারিয়া কারিনা মাচাদো প্যারিস্কা। মারিয়া কিন্তু ভেনেজুয়েলারই বাসিন্দা এবং একদিকে রাজনীতিবিদ, একদিকে ইন্ডাস্ট্রিয়াল এবং একদিকে তিনি মানুষের অধিকার রক্ষার লড়াই করেছেন। গুগল বলছে তার বয়স 58 বছর, আর এই 58 বছরেই তিনি ডোনাল্ড ট্রাম্পের নাকের ডগার সামনে দিয়ে নিয়ে চলে গেলেন নোবেল শান্তি পুরস্কার। তাই তো ডোনাল্ড ট্রাম্পের এখন ভীষণ দুঃখ। বিশ্বে তার যে ইমেজ, সেই ইমেজ খানিকটা তো ডাউন হলো বটে। আর সত্যি এই আয়রন লেডিকে বেছে নিল নোবেল কমিটি। মারিয়ার ব্যাকগ্রাউন্ডটাও খুব একটা কিন্তু খারাপ নয়। আসুন একটু জেনে নিই ইনফরমেশনের মাধ্যমে। 1967 সালের 7ই অক্টোবর কারাকাসে, সেইখানে তার জন্ম। মনোবিজ্ঞানী কারিনা প্যারিস্কা ও ইস্পাতের ব্যবসায়ী হেনরিক মাচাদো, তাদের জ্যেষ্ঠ কন্যা মারিয়া স্নাতক পাশ করেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে, স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন অর্থনীতি নিয়ে। 1992 সালে এটিনিয়া ফাউন্ডেশন নামক একটি সংস্থার পথ চলায় মারিয়া ছিলেন তার পুরোধা। এরপর দেখতে দেখতে এই মারিয়া কখন মানুষের কথা বলতে শুরু করেন তিনি হয়তো নিজে প্রথমে ভাবেননি। একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে ভেনেজুয়েলার বুকে গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন মারিয়া। এখানেই শেষ নয়, তিনি হয়ে উঠলেন ভেনেজুয়েলার মূর্ত প্রতীক, হয়ে উঠলেন আয়রন লেডি। তার এই নোবেল শান্তি পুরস্কার পাওয়া বোধহয় শুধু সময়ের অপেক্ষা ছিল। নানা দেশ বিদেশে তাকে নিয়ে আলোচনা হতো, তাকে বেঞ্চমার্ক করে অনেকে আলোচনায় আনতেন যে এই মহিলা ভেনেজুয়েলার সার্বিক উন্নয়নের জন্য কি কাজ করছেন। সত্যি সে কারণেই তো তিনি এই জায়গাটা পেলেন। এবার বলি ভেনেজুয়েলার যুগান্তকারী পরিবর্তন, সেই পরিবর্তনের কাণ্ডারি কিন্তু এই মারিয়া। সালটা ছিল 2004। তৎকালীন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ছিলেন হুগো সাভেজ। তার পদত্যাগের দাবিতে অভিযানে নামেন সুমাতে। গণভোট হয় এবং মাচাদো সহ সুমাতের বাকি সদস্যদের বিরুদ্ধে সেই সময় 132 নম্বর ধারায় তাদের দেশের যে দণ্ডবিধি, তাতে তাদের ওই রাষ্ট্রদ্রোহিতার মধ্যে আনা হয়। অর্থাৎ ভাবুন, আন্দোলন করতে গিয়ে, মানুষের কথা বলতে গিয়ে মারিয়াকে বিপাকে পড়তে হয়, তার বিরুদ্ধে মামলা রুজু হয়, অনেক কাঠখড় পোয়াতে হয় এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেন একটা সময় মারিয়া। আর পরবর্তীকালে গোটা ভেনেজুয়েলা যেন তার হাতে। সেই কাজটা অত্যন্ত সুদৃঢ়ভাবে করে গেছেন তিনি। দেখুন, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলার কিছু নেই। কখনো পাকিস্তানকে সাহায্য করা, কখনো ভারতের উপর অপ্রত্যাশিত চাপ তৈরি করা, কখনো অন্য দেশ কি করবে না করবে সেটা বলে দেওয়া। তার বালখিল্যপনার শেষ ছিল না। ওই যে কথায় আছে না, সবসময় অত বাড়াবাড়ি, অত হম্বিতম্বি ভালো নয়। এক্ষেত্রে ঠিক সেটাই হলো। তার নাকের ডগার সামনে দিয়ে পুরস্কার নিয়ে চলে গেল একজন মহিলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবেননি। জানুয়ারি থেকে তিনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিরাট বড় বড় কথা বলেছেন। আপনারা হয়তো অনেকে জানেন, মার্কিন মুলুকে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় শাটডাউন চলছে।
অর্থনৈতিক রিসেশনের মধ্যে রয়েছে আমেরিকা, যারা কিনা ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা করেছিল, ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, সম্পদে সমৃদ্ধ ভারতকে ছোট করার চেষ্টা করেছিল। আন্তর্জাতিক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প শুধু ভারতকে নয়, বিভিন্ন দেশের ওপর ছড়ি ঘোরানোর একটা চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করে গেছেন বারে বারে। তিনি কি তার ফলই পেলেন? আর সে কারণেই তার হাত দিয়ে শান্তির বার্তা নোবেল কমিটি ছড়িয়ে দিতে চাইল না। সে কারণেই হলো না হলো না হলো না ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া হলো না। সত্যি বিশ্বের তথা আন্তর্জাতিক আঙিনায় কত কি না হতে পারে। নোবেল কমিটি ভেনেজুয়েলার মারিয়াকে এই পুরস্কার দিয়ে আবারও সেটা প্রমাণ করে দিল।